ওয়েটার, ওয়েটার। স্যার কি লাগবে স্যার? কি কি আছে? স্যার আমাদের এখানে গরু আছে, মুরগি আছে, মাছ আছে, ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ। আচ্ছা তুমি একটা কাজ করো, আমার জন্য 1 প্লেট ভাত নিয়ে আসো, আর সাথে একটা গরু নিয়ে আসো। স্যার আর কিছু? আর কিছু লাগলে আমি পরে জানাবো, বুঝো। আচ্ছা স্যার। স্যার আর কিছু লাগলে বলবেন। হ্যাঁ শিওর। কি লাগবে স্যার? ভাই আমার লেগে ওই যে 1 প্লেট ভাত আর একটা সিদ্ধ ডিম দিও। স্যার শুধু ডিম আর ভাত? হ, আর লগে কাঁচামরিচ পেঁয়াজ থাকলে ওইটাও দিও। আচ্ছা ঠিক আছে স্যার। আর কিছু? না আর কিছু লাগবে না। স্যার আর কিছু লাগলে বলবেন। ঠিক আছে। ভাইজান আমারে কয়টা খাইতে দিবেন? দেখেন খাইতে বসতে ডিস্টার্ব করে না, অন্য কোথাও দেখেন। অনেকদিন হলো ভাত খাই না ভাইজান, কয়টা খাওয়ার দেন না। মানে আপনাদের কোনো কমন সেন্স না, একটা মানুষ খাইতে বসছে এটা এসে ভিক্ষা চাইতে হবে? ভাইজান আমারে কয়টা গরু গোস্ত দিয়ে ভাত দেন না, আমি তো আপনার কাছে টাকা চাইতেছি না। দেখেন আর একটা কথা বলো না, আমি আপনাকে ঘাড় ধাক্কা দেখেন থেকে বের করে দিব। তাই ভালোভাবে বলতেছে, এখান থেকে যান। এমন কনকে, কয়টা খাইতেই তো চাইছি। ওয়েটার, ওয়েটার, কি করো বুঝলাম না, রেস্টুরেন্টে ভিক্ষুক কই থেকে আসে? কয়টা গরুর মাংস দিয়ে তো ভাত খেতে চাইছিলাম। রেস্টুরেন্টে শান্তি নেতির জন্য। ভাইজান আমারে কয়টা খাইতে দিবেন? আপনি বসেন বসেন, এখানে বসেন। ভাইজান আমারে যদি কয়টা ভাত খাওয়াইতেন, মানে একটু গরু গোস্ত দিয়ে যদি ভাত খাওয়াইতেন। গরুর মাংস? আবার গরুর মাংস কেনার মতো টাকা আমার কাছে নাই। আমার কাছে শুধু 50 টাকাই আছে, তার ভিতরে 40 টাকা অর্ডারে দিয়ে লাইছি। 10 টাকা ভাত আর 30 টাকা একটা ডিম। আমার কাছে 10 টাকা আছে বাসা যাওয়ার ভাড়া। আচ্ছা সমস্যা নাই, আমি 10 টাকা দিয়ে আপনার একটা ভাত নিয়ে দিতেছি, আর আপনি আমার এই ডিমটা দিয়ে ভাত খান। আচ্ছা ডিম হইলেই চলবো। ভাইজান, ভাইজান 1 প্লেট ভাত দেন। আচ্ছা ভাই আপনি কি করেন? আমি আমি একটা পিয়নের চাকরি করি একটা কোম্পানিতে। এই মোটামুটি করে সংসার আমার চলতেছে। আসলে কি জানেন, অভাবে সংসার তো, আর এই বাজারে যে দাম, আমি যে বেতন পাই তা দিয়ে কিছু হয় না। ভাতের সাথে আর কিছু? না ভাইজান আর কিছু লাগবে না, যান নেন আপনি ডিমটা দিয়ে খান। আচ্ছা ভাইজান আমি ডিম দিয়ে খাইলে আপনি কি দিয়ে খাইবেন? আমি এই যে কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ আছে না, এগুলো দিয়ে খাইতে পারবো। আমার এগুলো দিয়ে খাওয়ার অভ্যাস আছে। আপনি খান, আপনি চিন্তা করেন, আপনি খান। আচ্ছা ভাইজান আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে বউ আর একটা ছোট বাচ্চা আছে। জানেন আমাকে এক একা স্বপ্ন, কিন্তু কবে পূরণ করতে পারবো কিচ্ছু জানি না। আর যে চাকরি করি তা দিয়ে সংসার ঠিক মতো চলতেছে না। ভাবছিলাম কি জানেন, এই শহরে বড় একটা ব্যবসা করবো, কিন্তু ব্যবসা করতে তো মেলা টাকা লাগে। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ওগুলো আর পূরণ হইল না। আপনি খান। আচ্ছা আপনি কি ব্যবসা করতে চান? গরিবের আবার কিসের ব্যবসা? ছোটখাটো একটা ব্যবসা করতে পারলেই হইতো। একটা মুদি দোকান দিতাম, জীবন ওই জায়গায় পার হয়ে যেত। মুদি ব্যবসা দিতে কত লাগবে? তা তো মেলা টাকা লাগবো, প্রায় 2-3 লাখ টাকা তো লাগবোই। আমার কাছে এত টাকা নাই, ব্যবসাও আর করা হয় না। আরে আপা, আপনি এটা কি করলেন? আপনি খাবারটা নষ্ট করে ফেললেন। খাবার ভিতরে হাত ধুইতেছেন কেন? দেন, আমার কাছে তো আর টাকাও নেই যে আমি আপনার খাওয়াবো। আমি আসলে খাবারটা খাবো না।
আর তোমার কি 10 কোটি টাকা দিয়ে এই ব্যবসাটা হবে? 10 কোটি টাকা? আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? আপনাকে ফাইজলামি করতে বসে এই জায়গায় আপনারা খিদে লাগছে, আমি আপনার খাওয়াইতেছি, আমার লগে মজা কেন নিতেছেন আপনি? আমি মজা করতেছি না, আমি তোমাকে 10 কোটি টাকা দেবো। এই নাও। আর শোনো, তুমি এই টাকাটা দিয়ে সুন্দরভাবে ব্যবসা করবে। 10 কোটি টাকার চেক? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি এই চেক কই পাইছেন? রাস্তায় কুড়িয়ে পাইছেন তাই না? আপনার দেখা তো ভিক্ষুক মনে হইতাছে। আপনি এই চেক চুরি করেন নাই তো? আসলে তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি এটা চুরিও করিনি, রাস্তায় টোকায়ও পাইনি। আমি একজন ব্যবসায়ী, তুমি আসলে আমাকে চিনতে পারোনি, এই জন্য এই কথাগুলো বলতেছো। আর আমার এই শহরে অনেক সম্পত্তি আছে, যা খাবার কেউ নেই, ফ্যামিলিতেও কেউ নেই। তাই আমি এই শহরের গরিব দুঃখী যারা এই টাকা পাওয়ার যোগ্য তাদেরকে আমি খুঁজে দিই। আমার কেন জানি মনে হলো এই টাকাটা তোমার দরকার। পাশের টেবিলে ওই ভাইয়া ছিল, আসলে তাকে আমার যোগ্য মনে হয়নি, তাই আমি তোমাকে টাকাটা দিলাম। সত্যি কইতাছেন? আমি 10 কোটি টাকার মালিক? আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার স্বপ্ন আপনার কারণে পূরণ হয়ে গেল। আমার আর কিচ্ছু দরকার নাই জীবনে, আমার সব আশা সব শখ মিটা যাবে এই টাকা দিয়া। আপনি যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আপনি এই ভিক্ষুকের বেশি ঘুরতেছেন কেন? আমি তো এটাই বুঝলাম না। আমি যদি ভালো পোশাক পরে আসতাম তাহলে তো আমি যোগ্য মানুষ খুঁজে পেতাম না। যেমন ধরো ওই যে পাশের টেবিলের লোকটাকে দেখছো না, সে আমার সাথে কি খারাপ ব্যবহার করলো। আর আজকে যদি আমি ভালো পোশাক পরে আসতাম তাহলে তো উনিও খারাপ ব্যবহার করতো না, তুমিও আমাকে খেতে দিতে না, তাই না? এই জন্যই আসলে এই বেশভূষ ধরে আমি সবাইকে সাহায্য করি। তাহলে আমি আসি। আর শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, গরিবদেরকে সাহায্য করবে এবং সবসময় সৎ থাকার চেষ্টা করবে। আর আমার জন্য দোয়া রেখো। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব সৎভাবে থাকার, সৎভাবে চলার। আপনার যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নাই। আপনি আমার জীবনটা পাল্টাই দিলেন।